আপনাদের গ্রামের মায়েরা যে মুরগি বা হাঁসের বাচ্চা তোলে না? তোলে। অনেক সময় দেখবেন, আমি আল্লাহর নিদর্শন দেখাচ্ছি, অনেক সময় দেখবেন যে মুরগির বাজুর তলাতেই মেয়েরা চালাকি করে হাঁস এবার মুরগির দুটোরই ডিম দিয়ে দেয় বাচ্চা তোলার জন্য। করে না? করে। ধরে নেন মুরগিরও বাচ্চা উঠলো, হাঁসেরও বাচ্চা ফুটলো, দুটো বাচ্চা মুরগির বাজুর তলা থেকে বার হচ্ছে প্রথম দিন। দ্বিতীয় দিন দেখবেন আস্তে আস্তে করে হাঁসের বাচ্চাগুলো ঠিক কোথায় পুকুর আছে পুকুরে নেমে যাচ্ছে। আচ্ছা, দেখেছেন কোনো দিন যে একই বাজুর তলাতে দুজনা বার হয়েছে, হাঁসের বাচ্চা যাচ্ছে বলে পুকুরে, মুরগির বাচ্চাগুলোও গিয়ে সাঁতার কাটছে? দেখেছেন? আচ্ছা, কোনোদিন কোনো হাঁসের বাচ্চা তার মাকে বলে, মা একটু সুইমিং পুলে প্রথম ভর্তি করে দাও, সাঁতার কাটাটা শিখি, তারপরে জুত করে পুকুরে গিয়ে সাঁতার কাটবো? এরকম কোনো ব্যাপার আছে? না। কেন বলুন তো? আল্লাহ বলছে আয়াত, এটা হচ্ছে আমার নিদর্শনাবলী। ওকে কে বলে দিল হাঁসের বাচ্চাকে যে সাঁতার কাটার সময় পাগুলো এরকম এরকম করতে হয়, তারপরে তুই যখন পুকুরতে গুড়বি ডানাগুলো এইরকম করে লাফ মারবি? কে বলে দিল? কে? আল্লাহ। তাই না? আমরা সত্যি কোরআন না জানলে যে কিছুই জানা যায় না, তার একটা বাস্তবতাও আছে এর ভিতরে। কৃষক ভাই যারা আছেন, চাষবাস করেন মাঠে, বা মাঠে যাদের জমি নেই, শ্রমিকের কাজ করেন, লেবারের কাজ করেন, আপনারা দেখেছেন ঠিক যখন সূর্য আস্তে 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 যখন ডুবে যায় আর কি, ঠিক এই মুহূর্তে দেখবেন মাঠে এক শ্রেণীর পাখি, তারা দেখবেন ডানা মেলতে মেলতে এরকম করতে করতে সারিবদ্ধভাবে যায় না? দেখবেন তাদের একটা দৃশ্য আপনাকে দেখাই, এইরকম করে 4-5 বার ডানা মেলে দেখবেন একবার এরকম করে দিচ্ছে ডানাটা, দিয়ে 2-3 মিনিট একভাবে চলছে, দুলছে, হেলছে। আছে না অনেক পাখি? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিটার কথা কোরআন মাজিদে নোট করে দিয়েছেন। কোরআন মাজিদে নোট করেছেন যে পাখিটা 3-4 বার ডানা এরকম করে আবার স্থির করে দেয়। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিযন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সূরা মুলকের ভিতরে আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না? তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয়, পৃথিবীর কে আছে মহাশূন্যতে তাকে এইভাবে ভাসমান অবস্থায় রাখবে? আল্লাহ বলছে ইল্লার রহমান, শুধু আমি দয়ালু, আমার পক্ষে এটা সম্ভব, পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয়। সম্ভব নয়। আল্লাহ বলছে আয়াত, এগুলো আমার নিদর্শনাবলী, তোমরা এগুলো দেখবে, আর একজন ইমানদার তার ইমান বেড়ে যাবে। তাই না? সুন্দরবনে বেড়াতে গেলাম, এগুলো না বললে সাধারণ মানুষকে বোঝানো যাবে না। অনেক সময় বলে যে বক্তারা হাদিস কোরআন যা বলে তার থেকে বেশি এমনি কথা বলে। আরে এমনি কথা না বললে, আমি যদি এখন মাইকেল মধুসূদন দত্তর এখানে কথা বলি, তা একটা লোক এক কলম লেখাপড়া জানে না, তা ও মাইকেল মধুসূদন কে ও জানে? ওর কোনো কাজ হবে? আমি যদি শুধু এখন হাদিস বলি আর অনুবাদ করে করে যাই, ও হাদিসের কিছু বুঝে? তা ওর কোনো কাজ হবে? তার মানে যাতে ও বুঝতে পারে সেই রকম কিছু কথাবার্তা দিয়ে ওকে বোঝানো উচিত, এটা আমি মনে করি। সুন্দরবন বেড়াতে গেলাম, সুন্দরবনে 3 দিন থাকলাম লঞ্চের উপরে। আমরা একটা টিম গিয়েছিলাম, আমার বাড়ি থেকে যদিও কাছে, তা ঘুরলাম। অজস্র গাছ, যারা গেছেন তারা জানেন, গাছে ভর্তি। সুন্দরবন মানেই হচ্ছে নদী আর গাছ, আর কিছু নেই। পাখিদের কিচিরমিচির, আর ওই বানর দেখতে পাবেন, বাঘ ওটা নসিবে থাকলে দেখা যায়, সচরাচর হরিণ দেখা যায়, প্রায় দেখা যায়, পানি টানি পান করতে আসছে দেখা যায়। যাই হোক, তার 3 দিন যাবত লঞ্চের উপরে থাকলাম, অনেক কিছু দেখলাম। সুন্দরবনে একটাও কুলের গাছ দেখতে পেলাম না, আমের গাছ দেখলাম না, খাজুরের গাছ নেই, লেবুর গাছ নেই, সবেদার গাছ নেই, বেদানার গাছ নেই, নারকেলের গাছ একটাও নেই। তা আমরা সব আলেমরা মিলে গিয়েছিলাম, তা বেশিরভাগ সলাতে আমি ইমামতি করতাম লঞ্চের উপরেই। তা ইমামতি করতে করতে সালাম ফিরানোর পর বসে আছি, বসে বসে ভাবছি যে সত্যিই তো আজকে 3 দিন যাবত আমি সুন্দরবনে ঘুরতে এলাম, একটা তো ফলের গাছ থাকা উচিত, একটাও নেই। সঙ্গে সঙ্গে আমি ভাবতে শুরু করে দিলাম, সত্যি আল্লাহ তুমি
এর জন্য তোমার নাম রব, তোমার নাম রব। তুমি এখানে কেন তুমি মানে আমের গাছ দিতে যাবে কেন? কোন আমের আচার করতে হয় এটা তো হনুমান, বানর, বাঘ এরা তো কেউ বুঝে না, বুঝে? আচারে কি কি মশলা লাগে ওরা বুঝে? আম কি করে কার্বাইড দিয়ে পাকিয়ে চুষে খেতে হয় এটা ওরা জানে? জানে না। তার মানে আম যে একটা সুন্দর প্রয়োজনীয় মিষ্টি ফল, এই ফলের কদর হনুমান করতে পারবে না, বানর পারবে না। এই জন্য এখানে তুমি এসব ফলের গাছ টাছ দাওনি, আমের গাছ তুমি দিয়েছো শ্যামনগরে। হিমসাগর আম গাছ থেকে পেড়েই বলবে খেয়ে আলহামদুলিল্লাহ। কোন আমের আচার করতে হয়, কোন গাছ কোন মাসে লাগাতে হয় এটা মানুষ জানে, হনুমান, বাঁদর, হরিণ এরা কেউ জানে না। এই জন্য তুমি আগাছা বিভিন্ন গাছ দিয়ে সুন্দরবনকে তুমি সাজিয়েছো, একটাও ফলের গাছ নেই। এগুলো অবাক লাগে, অবাক লাগে না? আল্লাহ বলে আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের গুণ দ্বিতীয় নম্বরে, তার সামনে যখন আমার আয়াত নিদর্শনাবলী বলা হয় তার ঈমান বেড়ে যায়। তার দ্বিতীয় গুণ হলো তার সমস্ত ব্যাপারে আমার উপরে ভরসা থাকবে। আল্লাহ মুমিনের 4 নম্বরের গুণ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন হলো সে যে 4 নম্বরে সালাত আদায় করে, নামাজ পড়ে। যারা বসে আছেন নামাজ পড়ছেন 5 ওয়াক্ত কারা? তাহলে চোর ধরা পড়বে। যারা শুধু 5 ওয়াক্ত তারা হাত তুলুন, তুললে একটু, তাহলে চোর ধরা পড়ে যাবে। তার মানে অনেকেই আছে যারা পড়ে না, তাই না? আমাদের বাজারে কয়েক রকমের নামাজি পাওয়া যায়, বুঝলেন? 3-4 রকমের। এক রকম দেখবেন জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খুলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম কোয়ালিটি নাই। কেউ ফজরে যায়, এশায় থাকে না, কেউ এশায় থাকে, জোহরে থাকে না। এরকম নামাজি আছে। আর একটা কোয়ালিটি হচ্ছে শুধু জুম্মায় যায়, তাই না? আর শুধু জুম্মায় যায় না, গিয়ে ঝামেলাও করে, ঝামেলা করে না? করে। এই এক কোয়ালিটির। আর একটা কোয়ালিটির আপনি দেখতে পাবেন যে এরা 2 ঈদে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই বছরে 2 বার। আর একটা আছে তারা 5 ওয়াক্তই পড়ে, কিন্তু কিছু না জেনে না বুঝে পড়ে। যদি বলছেন এটা কেমন, দেখায় আপনাকে। তাহলে একটা লোককে জিজ্ঞেস করছি, চাচা তুমি কতদিন নামাজ পড়ছো, কতদিন? তা বলছে 30 বছর হবে বাপ, বয়স্ক লোক। আর চাচা এই দুয়ায় কুনুতটা জানো? অতটা জানি না, কি করে মুখস্থ করি বাপ, এত বড় দোয়া মুখস্থ হয়? বাহ। আচ্ছা এই রুকু থেকে উঠে কি দোয়া বলে? বলছে বাপ ওটাও জানি না, তবে নামাজ কিন্তু পড়ি আমি ঠিক। ভালো করে বুঝবেন, যে লোকটা রুকুর উঠে দোয়া জানে না, যে লোকটা মানে দোয়ায় সানা জানে না, দোয়ায় তাশাহুদ জানে না, যে লোকটা দরুদ জানে না, যে দোয়ায় কুনুত জানে না, ভালো করে বুঝবেন। কানে কম শোনে বলছে, চোখে কম দেখে, ওকে 2 টাকা কম দিয়ে দেখবেন তো কোনো দোকানদার, ঠিক বুঝতে পেরে যাবে। মানে সব কাজে সিয়ানাগিরি, মসজিদে গিয়ে বোকা, তাই না? কি করে পরের জমির আলি কেটতে হয় এই জ্ঞান আজ ভালোই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ও মসজিদের দুয়াতপত্র জানে না। কিন্তু এই লোকটাকেও আবার দেখবেন বেতরে নামাজে সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব বা নিজে নিজে 2টো পদ্ধতি বেতরের, হাত বেঁধেও দোয়া করার হাদিস সহি, হাত মানে তুলেও দোয়া করা সহি, দুটোই সহি হাদিস, যে যেটা আমল করবে। যাই হোক, তা ও হাত তুলেই দোয়া করছে, দেখবেন ও কিন্তু বলছে আমি দোয়া জানি না, স্বীকার করেছে। তা যে লোকটা দোয়া জানে না সে ঠোঁট নাড়ে কি বলে? তার মানে চিটার। কি বলছি বুঝতে পারছে না? ও দেখবেন আপনাদের মসজিদে কালকে সকালে খোঁজ করুন,
একটা লোক 10 বছর নামাজ পড়ে কিন্তু কোনো দোয়া জানে না, কিন্তু প্রত্যেক জায়গাতে ঠোঁট নাড়েও। কি বললাম বুঝলেন? মানে দুনিয়ার মানুষের সঙ্গে 2 নম্বরই করে ধোকা দিয়ে 50 বছর বয়সে পা দিল, আর 50 বছর বয়সে এবার আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহকে পর্যন্ত ঠোঁট লাড়িয়ে ডুপ্লিকেট করছে। কথা বাস্তব না অবাস্তব বলুন? ওর বাড়িতে সব আছে, শীতকালে ফেয়ার নাবলি না কি বলে, সব বোরোলিন না প্লাস প্লাস কি বলে আমি ওসব জানি না, বোরোলিন না কি বলে, ও শীতকাল আসলে ওটা কিনতে হয়, ওর জ্ঞান আছে। শীতকাল এলে মোজা ব্যবহার করতে হয়, বড় ছেলেকে বলে দিচ্ছে এই একজোড়া মোজা এনে দিস, এটাও টনটনে জ্ঞান আছে। কিন্তু শ্যামনগর জলসা শুনতে গিয়ে একটা ভালো সহি দুয়ার বই কিনে এনে নামাজের দুয়াগুলো পড়ে পড়ে বানান করে করে হলেও মুখস্থ করব, এই জ্ঞান ওর নেই, তাই না? হ্যাঁ। আবার যদি কেউ ওই চাচাকে বলে দিতে চায়, চাচা হাত তুমি যে এই রকম করে বাঁধছো এটা ঠিক না, এইভাবে বাঁধো, আবার চাচা রেগে গিয়ে বলে তুই তোরটা কর আমি আমারটা করি, ভুলটা ধরিয়ে দিলেও রাগ। এরকম মুসল্লি আছে না, ও সেজদায় যখন যাচ্ছে পা ফাঁক করে রাখছে, কিন্তু হাদিস অনুযায়ী পা দুটো এইভাবে রাখতে হবে, তাই না? ওকে আপনি বলে দেন যে পা দুটো এইভাবে রাখুন, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, বেশি ফটর ফটর করিস না। এতদিন আসতাম না ঠিক ছিল, এসেছি আর পেছে লেগেছিস, এরকম লোক আছে না নেই? আচ্ছা, আল্লাহু আকবার। এরকম 2 নম্বরই আর চিটিংবাজি করে কদিন আল্লাহর সঙ্গে ধোকা দিয়ে চলবে? চলবে? চলবে না। বিনীত অনুরোধ, যদি পড়াশুনো না জানেন, আগেকার মানুষ আপনি স্কুলে যাননি, অন্তত পক্ষে আপনাদের মাদ্রাসার শিক্ষকের কাছে বা মসজিদের ইমামের কাছে বসে 2টো দোয়া শিখুন না, বসে 2টো দোয়া শিখুন, বুঝলেন না? আরে 1 মাসে তো একটা হবে, তাহলে যদি 10 মাস 1 বছর যাতে আপনি চেষ্টা করেন, অন্তত নামাজের যেগুলো লাগে সেগুলো তো কমপ্লিট হতে যাবে। কথাগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি? তা একটা লোক বলুন তো যে আমি বয়স্ক লোক, আজকে থেকে এটা শুরু করবো ইমাম সাহেবের কাছে, অত সহজ নয়। তার মানে সবাই দোয়া জানে, তাই তো? ধরবো, দেখবেন একটা লোককে ডেকে ধরবো, ও হার্ট ফেল করবে ধরলেই। কি বললাম বুঝলেন না? ডাকলে উনি হয়তো ভাববেন যে অপমান করছে, না আমি এটা করতে চাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই, বাস্তবতা এটাই। আপনি মসজিদ ইমাম সাহেব রেখেছেন, তাকে 200 টাকা দিয়ে তার কাছে 2টো দোয়া শিখুন। যদি বলছেন আমি তাকে বেতন টেতন দেবো না, এমনি শিখুন। গ্রামে প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, হাফেজ সাহেবরা আছে, আর এখানে মসজিদের যিনি ইমাম আছেন, ইমামের দায়িত্ব খুব ভালো ছেলে, নরম ছেলে। আমি গত বছর এবারে এলাম, ও সে বাচ্চা ছেলের মতো ব্যবহার, ওর খুব সুন্দর মাশাআল্লাহ। তো ওর কাছে যাবেন, আপনাদের মাদ্রাসার যে প্রধান শিক্ষক, ভালো ছেলে, পাকুড়ে বাড়ি, তা ওর কাছে যান, গিয়ে বলুন যে 2টো দোয়া বলে দেন। আরে জানতে শিক্ষার আবার লজ্জা আছে? লজ্জা আছে? লজ্জা নেই। এইরকম নামাজ পড়ে কোনো লাভ নেই। আর একটা নামাজি, 4টে যেটা দেখালাম, এরা একজনও কেউ নামাজিদের ভিতরে না। কি বললাম বুঝলেন? কেউ নামাজের ভিতরে নয়। আসলে সলাত, নামাজ, এটা এমন একটা ইবাদত যে এইটাকে বাদ দিয়ে, আচ্ছা আপনাকে একটা জিজ্ঞেস করি জিনিস, আচ্ছা বলুন তো, ওই মিষ্টির দোকানের রসগোল্লা এটা কি দিয়ে হয়? ছানা দিয়ে হয়। আচ্ছা ভালোই তো জ্ঞান আপনার। আরে কালাকান ছানা দিয়ে, ল্যাংচা সব ছানা দিয়ে হয়। তাহলে টোটাল মিষ্টির দোকানের যত আইটেম আছে মিষ্টি জাতীয় আর কি, দই, কালাকান, ওই লেডিকেনি না কি বলে, যত আছে, যত মিষ্টির এর মূল উপাদানটা কি? দুধ। ইয়েস, দুধ। দুধ ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয়। সম্ভব নয়। আপনার জীবনে যত ভালো কাজ করছেন, যা কিছু করছেন, ঠিক মূল উপাদান, মূল ইবাদত, তার নাম সালাত। কি বললাম বুঝলেন? সালাত ছাড়া অন্য কোন ইবাদত টিকে থাকতে পারে না, একদমই নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটা সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন সাকার নামক জাহান্নামে এসেছো? ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ,
সব কাজ করেছি, আমি শুধু নামাজ পড়িনি তাই। তার মানে বেনামাজি থাকা জায়গা কোথায়? জাহান্নাম। এটা বলতেও আমার খারাপ লাগছে যে মুখে এটা উচ্চারণ করব, এটা আমার কাছে খুব মানে লজ্জিত মনে করছে আমি নিজেকে, যে একটা লোক নামাজ পড়ে না, আমি এত বড় সার্টিফিকেট দেবো যে লোকটা জাহান্নামে যাবে, কিন্তু আমাকে যে বলতেই হবে আল্লাহ বলছে তাই। অনেক মানুষ আছে বলছে মৌলী সাহেব নামাই না পড়তে পারি, তবে আমি আর 5 জনের মতো ঝেড়ে খাই না, চিটিং বাজ নয়, আমার ইমান চাঙ্গা, বুঝলে না, আমার ইমান চাঙ্গা। আমার ছেলে আমাকে বলে মাঝে সাঝে, আব্বু আমি মিলিটারি চাকরি করব। আমার ছেলে, ঠিক আছে তুই মিলিটারি হবি যখন হ, অসুবিধা নেই। লিখিত পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে, অরিজিনাল নয় কিন্তু, আমার ছেলের এখন ছোট, বোঝানোর জন্য বলছি। মৌখিক পরীক্ষা ফার্স্ট, আমার ছেলে মাঠে রান করেছে ফার্স্ট, লং জাম্প ফার্স্ট, সব কাজে আমার ছেলে ফার্স্ট। তা আমার ছেলে আমাকে একদিন আনন্দ করে এসে বুকে জড়িয়ে ধরে বলছে, আব্বু মনে হয় চাকরি আমার কনফার্ম হয়ে যাবে, আর একটা মাত্র আমার পরীক্ষা বাকি আছে। কি বেটা? বলছে একজন অফিসার শুধু ফিতে নিয়ে মাপবে আমার হাইটটা কতটা। এখন হাইট দেখতে পাওয়া যাচ্ছে আমার ছেলে 3.5 ফুট, মিলিটারি চাকরি করবে ও। আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব নয়, কারণ এই চাকরিটার মূল শর্তই হচ্ছে হাইট ভালো হতে হবে। তুমি লেখাপড়া মাধ্যমিক অসুবিধা নেই, উচ্চ মাধ্যমিক অসুবিধা নেই, কিন্তু এই চাকরিটার মূল শর্ত কি? হাইট ভালো হতে হবে, তাই না? আমি দান করি মৌলী সাহেব, কোনো সমস্যা নেই। আমি তো ওই শ্যামনগর মাদ্রাসায় 50,000 দিয়েছি, আবার ওই রাধানগরে দিয়েছি 50। সব ভালো কাজ আপনার, শুধু আপনি নামাজটা পড়েন না, তাই তো? গোলাম হোসেন আপনার থাকার জায়গা জাহান্নাম। কোথায়? সব সব পরীক্ষায় পাস, কিন্তু হাইট কম। তাহলে এই কাজের শর্ত কি? হাইট। জান্নাতে যাওয়ার শর্ত কি? সালাত, তাই না? জান্নাতে যাওয়ার শর্ত সালাত। যারা বলছেন এক ওয়াক্ত যাই এক ওয়াক্ত যাই না, এদের চরিত্র কেমন বলে দিই। এক, আমার ছেলে এবার মাধ্যমিকে 5টা সাবজেক্টে পরীক্ষা দেবে, বা আপনার ছেলে দেবে 5টা সাবজেক্টে পরীক্ষা দেবে। তা আপনার ছেলে 4টেতে 100 100 100 পেয়েছে, আর একটাতে 0 0 0। যারা শিক্ষিত মানুষ বা স্কুলের সঙ্গে যুক্ত আছেন আপনারা জানেন, বিবেচনা করে বুদ্ধি কাটিয়ে বলুন, 4টেতে 100 100, একটাতে 0 0, রেজাল্ট যেদিন বার হবে আমার ছেলে পাস না ফেল? ফেল। ফেল মানে জোহরে গেছে 100 100 নাম্বার পেয়েছে, অসুবিধা নেই, ফজরে ঘুম ভাঙিনি তাই পড়েইনি, ফেল, 0। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা দেখুন, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম সালাওয়াতিহিম ইউহাফিজুন, ফেরদাউস নামক জান্নাতে যাবে তারা, সালাওয়াতিহিম। আলেম ওলামারা আছেন, আল্লাহ বহু বচন শব্দ ব্যবহার করে বলছেন যারা সালাত সমূহ হেফাজত করে। কি বললাম বুঝলেন? যারা সালাত সমূহকে হেফাজত করে তারা, তার মানে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। চলুন, অনেক মানুষ এমন নামাজি আছে যারা বাড়িতে পড়ে, মসজিদে যায় না, এরকম বদ অভ্যাস নেই? আছে। বাড়িতে সালাত ইচ্ছাকৃতভাবে হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আরকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে জমাতে যাও, তার মানে কি? জমাতে যাও। আল্লাহ মোমেনদের গুণ তারপরে বলছেন ইনফিকুন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, মোমেন আল্লাহর রাস্তায় দান করে। মোমেন কি করে? দান করে। যদি বলছেন মৌলী সাহেব আপনারা পারেন বেশ ভালো, ঠিক ঘুরে ঘুরে জায়গায় এসেছেন দানের ব্যাপারে, আমি কারোর কাছে টাকা চাইবো না, তবে বিনীত অনুরোধ আপনি আমাকে 10টা মিনিট টাইম দেন, আপনাকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমি আপনাকে শোনাবো হাদিস থেকে। যে বললাম বুঝলেন, এইটা শুনে আপনি বাড়ি যাবেন, যেখানে পারবেন যান, আমার কোনো আপত্তি নেই। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যেদিন গিয়েছিলেন সেই দিনটির নাম কি? কি বার ছিল সেদিন? সোমবার। সোমবার। জীবনে অনেক কিছু শুনেছেন, আর এইটা আজকে শুনুন।
এইটা আমি বলছি, বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ আল গালিব একটা বই লিখেছেন সিরাতুর রাসূল। এই বইয়ের একেবারে শেষের দিকে এই ঘটনাগুলো বিস্তারিতভাবে পাবেন। আমি একদম আজকেই পড়লাম এবং একাধিকবার পড়ে আপনাকে বলছি। সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি ঘটনাটা বর্ণনা করেছেন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার পৃথিবী থেকে চলে গেছেন। তার আগের বৃহস্পতিবার জীবনের শেষ নামাজ জমাতে পড়িয়েছিলেন মাগরিবের, বৃহস্পতিবার মাগরিবের। আর বৃহস্পতিবার মাগরিবের প্রথম 2 রাকাতে যে তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, যার শেষ আয়াত ছিল ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছেন, এর পরেও কি তোমরা অন্য কোন কথার উপর ঈমান আনবে? বিশ্বনবী ঠিক যেন উম্মতদের উদ্দেশ্যে কথা বলতে চেয়েছেন শেষ আয়াত দ্বারা, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। মাগরিবের সালাত শেষ, বাড়ি চলে এলেন। হযরতে বেলাল মসজিদে নববীতে যেন ইশার আজানের ধ্বনি দিয়ে দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। হযরতে বেলাল, আল্লাহ রাসূল উঠলেন, উঠে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, আয়েশা একটু পানি দাও তো আমাকে। আম্মা জান আয়েশা পানি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করার পর অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। একটু পরে আবার হুঁশ ফিরে এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো। আয়েশা আবার পানি দিলেন। আল্লাহ রাসূল ওযু কমপ্লিট করলেন, তারপর আবার অজ্ঞান হয়ে গেলেন। আসাদুল্লাহ আল গালিব সাহেব যেভাবে বইয়ের ভিতরে ঘটনাটা বর্ণনা করেছেন, আমি সেইভাবে বর্ণনা করছি, একটা অক্ষরে দিক ওদিক করবো না। আমি মানুষ, তারপরে গণ্ডগোল হয়ে যেতে পারে। তৃতীয়বার আবার অজু করলেন। অজু করে ঠিক বেহুশ হয়ে যাবার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা ইশারাতে তোমার আব্বাকে বলো ইমামতি করতে, তোমার আব্বাকে বলো, আমার আর যাওয়া হলো না। আম্মা জান আয়েশা আব্বা আবু বক্করকে বললেন, আপনি ইমামতি করতে যান, আল্লাহ রসুল অর্ডার করেছেন। হযরত আবু বক্কর ইমামতি করতে যাচ্ছেন, চোখ দিয়ে পানি পড়ছে ঝরঝর করে, যে আল্লাহ রসুল বেঁচে আছেন আর এখন আমি ইমামতি করতে যাব, এটা উচিত নয়। পৃথিবীতে একজন ভাগ্যবান পুরুষ মানুষ আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের, 17 রেকাতের নয়, 17 ওয়াক্তের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, জেনে রাখুন আপনি। নাম্বার 2, হযরত আবু বকর ইমামতি করছেন। আম্মা জান আয়েশা একটা আপত্তি জানালেন আল্লাহ রসুলকে। এটা আপনারা জানেন যে আল্লাহ রসুল পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আয়েশার হুজরাতে অন্যান্য বিবিদের মতামত নিয়ে শেষ দিনগুলো আয়েশার হুজরাতে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবছেন যে আমার হুজরাতে আল্লাহ রসুল আছে, আর আমার আব্বা যদি ইমামতি করে তাহলে অন্যান্য বিবিরা ভাববে আয়েশা মনে হয় নিজের বাপ বলে আগে আগে ইমামতি করতে দিচ্ছে, অন্যান্য বিবিরা রাগ করতে পারে। আল্লাহ নবীকে যখন এই অভিযোগ করলেন আয়েশা, তখন আল্লাহ রসুল একটু উচ্চ কণ্ঠে বলছেন, আয়েশা আরে আমি বলছি আবু বকর ইমামতি করবে, তুমি কেন অন্যজনের নাম বলছো? এই জায়গাতে একটু ইঙ্গিত পাওয়া গেল যে আল্লাহ রসুল মারা যাওয়ার পরে আবু বকর খলিফা হবেন। এই ব্যবহারটাতে আম্মা জান আয়েশা একটু ইঙ্গিত পেলেন যে আবু বকরের উপর আল্লাহ রসুলের এত ভালোবাসা কেন। আল্লাহু আকবার। কেন ভালোবাসা? মাঝখানে একটা ছোট্ট কথা বলে দিই। আল্লাহ রসুল মসজিদের ভিতরে বসে আছেন আর সাহাবীদেরকে বলছেন, তোমাদের ঈমান আর আবু বকরের ঈমান দেখবে। তাহলে আল্লাহ রসুল কেমন বলছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ একজন আরোহী তার
জানোয়ারের পিঠের উপরে চেপে যাচ্ছে কথা বলতে বলতে। আচ্ছা বলুন, একটা গরুর মালিক সে যদি তার গরুর পিঠের উপরে বসে গরুর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে, এটা যদি আমি বলি কেউ বিশ্বাস করবে? গরু কথা বলতে পারে? তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আপনি কেমন কথা বলছেন, গরু কোনোদিন তার মালিকের সঙ্গে কথা বলতে পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, এটাই তোমাদের ঈমান আর আবু বক্করের ঈমানের ডিফারেন্স। এই কথাটাই যদি আমি আবু বক্করকে বলতাম, তাহলে আবু বক্করের উত্তর এটা হতো, অবশ্যই আপনি যখন বলেছেন অসম্ভবের কিছু নেই। এটা হচ্ছে আবু বক্করের ঈমান। শুক্রবার চলে গেল, আল্লাহ রসুল মসজিদে যেতে পারেননি। শনিবারের দিন আল্লাহ রসুল একটু সুস্থতা অনুভব করলেন। জোহরের আজানের আগে আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা দুজন সাহাবীকে বলো তো আসতে। তা আম্মা জান আয়েশা বলছেন, আমি পর্দার আড়াল থেকে দুজন সাহাবীকে বললাম, আপনারা দুজন আসুন। আল্লাহ রসুল দুজন সাহাবীর কাঁধে ভর দিলেন। তখন ইমামতিতে দাঁড়িয়ে গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোহরের নামাজের ইমাম। কে? আবু বকর। আল্লাহ রসুল মসজিদে ঢোকা এই ব্যাপারটা আবু বকর বুঝতে পেরে গেলেন যে আল্লাহ রসুল এবার ঢুকছেন। আবু বকর পিছনে হটে আসার মনস্থির করলেন। আল্লাহ রসুল আবু বকরকে ইশারা করে বললেন, আবু বকর একদম নয়, ইমামতির জায়গাতে মেহরাবি তুমি দাঁড়াও। আবু বকর দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুলকে নিয়ে আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আবু বকরের কোন দিকে? তাহলে আবু বকর যদি ইমাম হয়, ধরে নেন এই যে ইমামতি করছেন আবু বকর, আর আবু বকরের বাম দিকে যদি আল্লাহ নবীকে বসানো হয়, তাহলে আল্লাহর নবীর কোন দিকে হলো আবু বকর? ডান দিকে। এটা জেনে রাখুন, ইসলামের প্রথম মুকাব্বির তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুহূর্তের সাথে সাথে ইমাম পরিবর্তন, আল্লাহ রসুল হয়ে গেলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। এখান থেকে একটা মসলা জেনে নেন যে ইমাম অসুস্থ হলে প্রয়োজনে বসে ইমামতি করতে পারে। মাথায় রাখবেন, কি বললাম বুঝলেন? আল্লাহ রসুল বসে বসে আস্তে আস্তে করে ইমামতি করছেন, সাহাবীরা গলার আওয়াজ শুনতে পাচ্ছেন না অসুস্থ বলে, এই জন্য পাশে দাঁড়িয়ে উনি যখন বলছেন আল্লাহু আকবার আল্লাহ রসুল, তখন আবু বকর জোরে বলছে আল্লাহু আকবার। মুকাব্বির। বুঝুন ভালো করে। জোহরের নামাজ শেষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এলেন। আয়েশার হুজরাতে আল্লাহ রসুল ঢুকেই প্রথমেই আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা আচ্ছা বলো তো, আমাদের বাড়িতে কি কোনো টাকা পয়সা আছে? তা আম্মাজান আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে সোনার দিনার, দিনার বলা হয় সোনার কয়েনকে, আর দিরহাম বলা হয় চাঁদির কয়েনকে, তখনকার দিনে চলতো। তা আম্মাজান আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে 5টা থেকে 9টা দিনার অর্থাৎ স্বর্ণের কয়েন আছে। তখন আম্মাজান আয়েশাকে আল্লাহ রসুল উচ্চ কণ্ঠে বলছেন, আয়েশা আরে কোনো ইমানদার এবং নবীদের জন্য উচিত নয় এত নিকৃষ্ট সম্পদ বাড়িতে রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তুমি কেন দান করে দিলে না? কেন তুমি দান করলে না? তুমি যদি দান করে দিতে তাহলে আমি আল্লাহর কাছে যাওয়ার পরে সাথে সাথে বিনিময় পেয়ে যেতাম। তখন আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি অসুখে ছিলেন, এই কারণে ব্যস্ততার কারণে আমি টাকাটা দান করতে পারিনি, দয়া করে আপনি বলুন আমি এখনই দান করে দিচ্ছি। তার মানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিয়ে রাখা সম্পদ যেটা ছেড়ে মানুষ কবরে চলে যায়, এই সম্পদকে নিকৃষ্ট সম্পদ বললেন, আর মানুষ যেটা দান করে যায় আল্লাহর রাস্তায় এটাকে উৎকৃষ্ট সম্পদ বললেন। টাকা জমাচ্ছেন না? তার ভিতরে আমিও, শুধু যে আপনাকে বলছি তা নয়, আমিও জমাচ্ছি না অর্থ। আমাদের চিন্তা ভাবনা কি? আগামী জেনারেশনের ভবিষ্যৎ ভালো করা। আমি টাকা পয়সা জমাচ্ছি কেন? আমার বেটা ভালো থাকবে তাই, তাই না? জি। আপনি কেন টাকা পয়সা উপার্জন করছেন? আপনার বেটা ভালো থাকবে তাই, তাই না? পৃথিবী যে কেমন জায়গা এটা আপনাকে দেখাবো, বাস্তবে আমি দেখাবো কেমন। এই দেখুন আপনাকে দেখাচ্ছি পৃথিবী কেমন জায়গা। চাচা আপনি এখানে আসুন তো, আপনি এখানে আসুন, আসুন, কিছু ধরবো না, ভয় নেই, আসুন।
আপনি আমার আব্বার থেকে বয়স্ক মানুষ, আসুন। হ্যাঁ আসুন, দুজনেই আসুন না, কথা বলিয়েন না। এই দেখুন, অনেক সময় বাস্তব কিছু জিনিস থেকে আমাদের জ্ঞান গ্রহণ করতে হয়, হয়তো হয় না? অবশ্যই জ্ঞান প্রতিটা জিনিস আছে, আমরা জ্ঞান বার করতে পারছি না। তাই এক, পৃথিবী কেমন জায়গা, আমি আল্লাহর কসম বলছি বাপ, আপনাদেরকে অপমান করার জন্য আমি ডাকিনি, হ্যাঁ, শুধু মানুষকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আপনাকে ডেকেছি। কি নাম আপনার? আপনার নাম বলেন। আব্দুল আজিজ। আব্দুল আজিজ। পৃথিবী কেমন জায়গাটা বলছি। আপনার বয়স কত হতে পারে মোটামুটি একটা? আমার বয়স মোটামুটি 40-45। যাই হোক, মানে ওনার বয়স মোটামুটি 60 বছর প্লাস। আপনার কত? বয়স আমার 66, কাগজ কলম। ও 60 বছর। আপনার দুজনের আব্বা বেঁচে আছে? আব্বা বেঁচে আছে? অনেক আগে মারা গেছে? কতদিন হবে? হ্যাঁ 10-20 বছর। আপনার? আমার 50 বছর। 50 বছর হয়ে গেল। দুজনা ইমানদারির সাথে সত্যি কথা বলুন, একদম। আপনারা দুজন কেউ মিথ্যা বলেন না আমি জানি, তারপরেও এখন এই মুহূর্তে ইমানদারির সাথে বলবেন। আপনার আব্বা মারা গেছে 50, আপনার 20। আপনারা দুজনা কোনোদিন আপনাদের আব্বাদের কবরের পাশে দাঁড়িয়ে বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? সত্যি কথা বলবেন। যান যান, গিয়ে বসুন বসুন, হয়ে গেছে, যান। এর নাম পৃথিবী। যান আপনারা দুজন বসুন। এর নাম কি? এর নাম পৃথিবী। এদের দুজনারই আব্বা কিন্তু টাকা পয়সা সম্পত্তি যা করেছিল দুজনের ভবিষ্যতের জন্য করেছিল না? হ্যাঁ করেছিল। কিন্তু তার বাপের কপালটা এত খারাপ যে বেটার জন্য হারাম হালাল দেখা দেখি করেনি, টাকা ইনকাম করতে হবে করেছে। দুঃখের বিষয়, সেই বেটা আজ কবরের মাঝে গিয়ে একবারও বলল না যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। এই পরিস্থিতি কিন্তু আপনারও। এ পরিস্থিতি কার? আপনার। এতে অনুপরিমাণ কোনো ত্রুটি নেই। এই পরিস্থিতি আপনার অনিবার্য। আপনি মারা যান, আপনার বেটা কখনো কোনোদিন আপনার কবরে গিয়ে বলবে না যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। বলবে? বলবে না। আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা ও আপনার প্রতি ভালোবাসা ততক্ষণ যতক্ষণ আপনার অর্থ আর নিঃশ্বাস আছে। কি বললাম বুঝলেন? স্বামী স্ত্রী একই খাটে শুয়ে আছেন, একই খাটে শুয়ে আছেন আপনারা দুজন। রাত 2টোর সময় আপনার স্ত্রী দেখছে আপনি মারা গেছেন। ও যদি কম্বল খুলে দেখে আপনি মরা, বলুন ও 1 সেকেন্ডের জন্য ওই ঘরে আর টিকতে পারবে? পারবে না। অথচ শোয়ার সময় গলা ধরে বলেছিল তোমায় ছাড়া বাঁচবো না। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর যত রঙ্গরস, যত প্রেম প্রীতি যা কিছু আছে, 2টো কারণে, 1 অর্থ, 2 নিঃশ্বাস। আপনার টাকা নেই, আপনার বেটা আপনাকে শালা বলে গাল দেবে, এই কথাটাই বলবে, তুই আমার জন্য কি করেছিস বল, বলবে না? তার মানে আপনার অর্থ নেই, আপনার বেটা আপনাকে শালা বলে গাল দিচ্ছে, তাই না? ওই জন্য বলছি টাকা পয়সা ইনকাম করুন, বেশি কিছু রেখে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না যে চামারগিরি করে সব টাকা পয়সা রেখে দিব, মাদ্রাসা মসজিদ গরিব এতিম ফকির কাউকে দেব না, বঞ্চিত করব সবাইকে, সব রেখে যাব। এতে আপনার অনুপরিমাণ কোনো সফলতা নেই। আমরা যারা এখানে দান করেছি বেশিরভাগ মানুষ কি বলছে একজন, আপনার গাড়িতে বোম মারা হয়েছিল কেন? ওই হুজুরেরা। হুজুর, আমি তো এখন পশ্চিমবাংলার সব থেকে হুজুর বিরোধী লোক, ওদের নাম শুনলে আমার শরীরের রক্ত গরম হয়ে যায়। ওদের নাম মানে ওই পীর সাহেবদের নাম মুখে আনলে আমার অজু নষ্ট হয়ে যায়, মানে গালটাল দিয়ে ফেলি হয়তো মনে মনে কখন, এই জন্য বলছি। কি বললাম বুঝলেন তো? ওদের থেকে যত কিলোমিটার ডিস্টেন্স থাকা যায় আর কি দূরে থাকবেন। হাওড়া জেলাতে বোম মেরেছিল গাড়িতে। কি বললাম বুঝলেন? প্রোগ্রাম করে আসছিলাম, রাস্তাতে সব ইয়ং ছেলেরা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, তা আমি আসছি, গাড়িতে মারতে গেল। আমি ড্রাইভারকে বললাম যে এখান থেকে তুমি গাড়িটা একটু গতি বাড়াও। আমার যে ড্রাইভার সে একদম আগুন ড্রাইভার আর কি। যাই হোক, তা ওদের ওভারটেক করে কোনো রকম গাড়িটা আগে না, আমি দাঁড়ালাম। আজ কি হয়েছে তোদের, মারবি আমাকে?
এই কথা বলার পরে একজন আমাকে একটু গালাগালি করলো, গালাগালি করার সাথে সাথে দুজন দেখলাম সাইডে চলে গেল, আর একজন অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে। আমি যেখানে প্রোগ্রাম করতে গেলাম সাথে সাথে ফোন করলাম, ওরা একদম 2-3 মিনিটের ভিতরে ওখানে চলে এলো। তখন আমার সঙ্গে আর কি চলছে ফাইটিং নিয়ে, ওরা এসে যখন প্রচুর লোক চলে এলো, ওদের একজনকে ধরে প্রচণ্ড মারধর করলো, মানে মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে মেরে আর কি। এখন তারপরে যখন এরা সংখ্যায় বেশি আমার পক্ষের লোক, তখন ওরা কি করলো, ওই আমার গাড়ির সাইডে একটা বোম মেরে দিল, এরকম একটা ব্যাপার। তখন আমি গাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। ঘটনা হচ্ছে, আমি সেই আল্লাহর প্রতি আমার বিশ্বাস যে আল্লাহ মাছের পেট থেকে একজন নবীকে বাঁচিয়েছিলেন, আমি সেই আল্লাহর প্রতি ঈমান রাখি যে আল্লাহ নদীতে রাস্তা বানিয়ে মূসাকে পরিত্রাণ দিয়েছিলেন, আমি সেই আল্লাহর প্রতি এখনো বিশ্বাস রাখি, মৃত্যু পর্যন্ত থাকবে। সারা পশ্চিম বাংলায় আমি যেভাবে শিরিক এবং বেদাতের ব্যাপারে, হুজুরদের ব্যাপারে যে সমস্ত বক্তব্য রেখেছি, তাতে করে এতদিন আমার বেঁচে থাকার কথা নয়। কারণ আমি যে জায়গায় বসবাস করি এখানে আহলে হাদিস বলে কিছু নেই, সহিহ আকীদা, সব পীর ফকির হুজুরে ভর্তি। কি বললাম বুঝলেন? তারপরেও ইনশাআল্লাহ কোনো দিন কোনো রকমের কোনো বিপদের সম্মুখীন হয়নি। ছোটোখাটো কোনো বিপদের সম্মুখীন হয়েছি, আমাকে পুলিশ সব জায়গাতে মারাত্মকভাবে সাপোর্ট করেছে, আল্লাহ বাঁচিয়েছে, এটা তো আলাদা একটা দিক। দুনিয়াবি যদি কেউ সাপোর্ট করে, আমি সবসময় কিছু হলে পুলিশের দ্বারস্থ হলে পুলিশ আলহামদুলিল্লাহ সবসময়তেই ব্যাপক হারে সাপোর্ট করেছে, যেমন গতকালও করেছে। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন যাতে জাতির সামনে সঠিক কথাগুলো নিখুঁতভাবে বলতে পারি, শুধু এই দোয়াটা করবেন। যাই হোক, আপনারা যারা এতক্ষণ দান করেছেন, পদ্ধতি একটাও ঠিক হয়নি। যদি বলছেন আমরা এত লোক বসেছিলাম, কেউ ভুল ধরতে পারল না, আপনি ধরলেন না, এটা হাদিস কোরআন নয়। পদ্ধতি একটা ভালো জিনিস বলছি, এখানে যারা বসে আছেন দান দুটো পদ্ধতিতে করবেন যদি আগামী দিন ভালো আপনি চান। এক, বাড়িতে ভিখারি এলে বাচ্চাদের হাত দিয়ে ভিখ দেবেন। কি বললাম বুঝলেন? তাতে করে আপনার বাচ্চা শিশু মনে একটা দাগ কাটবে, একটা শিক্ষা জন্ম হবে যে আমার আব্বা মা জীবনে কোনোদিন কোনো ভিখারিকে ফেরাতো না। দুই, জলসাতে যখন কোনোদিন দান করবেন তখন বাপ সবসময় বেটার জন্য দান করবেন, যে আমার বেটা আশরাফুল, তার জন্য 2000। বেটা বয়স 40 বছর, তারপরে ওর জন্যই দেন, কারণ বেটা যেন লজ্জিত হয় যে আমার আব্বা বুড়ো বয়সে আমাদের কল্যাণ কামনা করছে। ভালো করে বুঝবেন, তার মানে আপনার আব্বা চলে গেলে, আপনি চলে গেলে আপনার বেটাও আপনার জন্য দান করতে পারে। কি বললাম বুঝলেন না? এই জন্য বলছি এটা একটা মাদ্রাসার জলসা। আমি বেশি রাত করছি না, রাত্রি 12টা বাজে এখন। আপনারা আল্লাহর রাস্তে বলবো তো নাকি মাদ্রাসাতে কিছু সহযোগিতা করুন। আমি আদায়কারী খুব মারাত্মক বক্তা নয়, তারপরেও কুলিয়ে গুছিয়ে যতটুকু যা বললাম আপনারা 2000 1000 যার কাছে যেমন আছে দয়া করে আপনারা একটু দেবেন। জি, ওনার নিয়তের উপরে দোয়া, মা আব্বার জন্য দোয়া। আচ্ছা আচ্ছা, এটা কি? অর্শগন্ধা 5 কেজি, কালো জিরা 5 কেজি, রাই 10 কেজি, পেঁয়াজ 60 কেজি, এটা তার মানে দান। ও মাশাআল্লাহ, এইটা কার একটু লিখে নেন তো ভাই, সবাই দেন। আপনারা 1000 করে দিলে তো এখনো 1 লাখ টাকা হয়ে যাবে, একটু মেহেরবানি করুন ভাই। যদিও আমাকে আদায়কারী স্পেশাল বক্তা ছিল, তারপরেও এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। সফিউর জামান শেখ, হাবিব মাস্টার, নওদা, বিএড কলেজ কর্ণধর, উনি দিচ্ছেন 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 5,000 টাকা বেনামি। ও বেনামিতে একজন 5,000। ভাই, ওই যে দানের কথা বললে মানুষ আর ধৈর্য ধরে বসবে না, তাই না? জি হ্যাঁ, শীতও অনেক পড়ছে, অনেকটা আজকে ঠান্ডাও খুব বেশি। আমি বক্তব্য দিচ্ছি বলে ঠান্ডা অনুভব করতে পারছি না, তবে আপনাদের খুব ঠান্ডাই লাগছে। তারপরে আপনাকে বলবো যে আপনারা যাওয়ার আগে অবশ্যই
আপনাদের প্রতিষ্ঠানে কিছু করে দেন, সকলেই দেন। যদি আপনারা 500 করে দেন তাই অনেক, দেন, সকলেই দেন, দেন।